সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমরা আজকে প্রোগ্রামিং ইন সি এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে বিষয়গুলো আমাদের প্রতিটি প্রোগ্রামে থাকবেই, সেই অংশটা নিয়ে আলোচনা করব। সেটির নাম হচ্ছে ডাটা টাইপ বা ডাটার ধরন। আমাদের প্রতিটি প্রোগ্রামে মূলত বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব, বা বিভিন্ন ধরনের ডাটাকে আমরা ইনপুট হিসেবে দিব, এবং সেই ইনপুটগুলোর জন্য আবার বিভিন্ন ধরনের ডাটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। তাহলে এই ডাটাগুলা কত ধরনের হতে পারে সেই বিষয়টা নিয়েই আমরা আজকে দেখব। তোমাদের এইচএসসি সিলেবাসে যে ডাটা টাইপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যে ডাটা টাইপগুলো না জানলেই নয়, সেটার নাম হচ্ছে বেসিক বা মৌলিক ডাটা টাইপ। তো আসো আমরা আজকে দেখব বেসিক বা মৌলিক ডাটা টাইপগুলো কত ধরনের এবং সেগুলো কিভাবে কাজ করে। তো বেসিক বা মৌলিক ডাটা টাইপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ক্যারেক্টার, দুই নাম্বার হচ্ছে ইন্টিজার, তিন নাম্বার হচ্ছে রিয়েল। এই ক্যারেক্টার টাইপের ডাটা হচ্ছে যে কোনো ধরনের বর্ণ বা বর্ণমালা যদি আমাদের ডাটা হিসেবে আসে, তখন সেখানে আমাদের ব্যবহার করতে হয় ক্যারেক্টার টাইপের ডাটা। যদি কখনো প্রোগ্রামে কোনো ধরনের পূর্ণ সংখ্যা আসে, আমরা জানি 0 থেকে 9 এই সংখ্যাগুলোর সমন্বয়ে যে সংখ্যা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর যদি কখনো সেখানে দশমিকের পরে যদি কোনো ভগ্নাংশের মান আসে, সেগুলোকে বলা হচ্ছে রিয়েল। তাহলে এই ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ যখন প্রয়োজন পড়বে তখন, বা যদি প্রয়োজন পড়ে প্রোগ্রামে, তখন আমরা প্রোগ্রামের শুরুতে লিখবো CHAR, এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। যদি আমরা উচ্চারণ করবো ক্যারেক্টার, বাট লিখবো CHAR এবং তারপরে একটা ভেরিয়েবল, তাহলে এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ CHAR। আর তারপরে লিখতেছি আমরা একটা ভেরিয়েবল এক্স, বা ভেরিয়েবল নেমটা সাধারণত ডাটা টাইপের পরে বসবে। তাহলে এই এক্স এবং CHAR দ্বারা যখনই তুমি প্রোগ্রামে লিখবা, তখনই সে দুইটা জিনিস বুঝে নিবে। এক নাম্বার হচ্ছে এই কম্পিউটার প্রোগ্রামিং এ এই এক্স এর মধ্যে যে মানগুলো আসবে সেগুলো অবশ্যই কোনো না কোনো বর্ণ বা বর্ণমালা হবে। সেই বর্ণ বা বর্ণমালার মধ্যে রয়েছে স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, 0 থেকে 9 এবং বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ, @ আশ্চর্যবোধক চিহ্ন, আন্ডারস্কোর, এই ধরনের বিভিন্ন ধরনের যে স্পেশাল সিম্বলগুলো আছে, এই সবগুলোকে ইন্ডিভিজুয়ালি বা তাদের সমন্বয়ে যে ডাটাগুলো হবে সেগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা। এবং এই ক্যারেক্টার টাইপের ডাটা বসানোর জন্য কম্পিউটার তার মেমোরিতে যখনই CHAR লেখা থাকবে, 2 নাম্বার হচ্ছে তার মেমোরিতে 1 বাইট অথবা 8 বিট জায়গা সংরক্ষণ করে রাখবে। তো আমরা জানি 8 বিটকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, সেখানে হয় 256 তো 256 মূলত যে রেঞ্জটা, সেটাকে বলা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। তো 0 থেকে 255 এই অংশটার মধ্যে কম্পিউটার সেখানে সাইন্ড এবং আনসাইন্ড, আমি যে শব্দটা বললাম সাইন্ড এবং আনসাইন্ড, এই সাইন বলতে বোঝায় যে কোনো সংখ্যা যদি ঋণাত্মক সংখ্যা হয় তখন সেটাকে বলা হচ্ছে সাইন, প্রোগ্রামিং এর ভাষায় আমরা সেটাকে সাইন ভ্যালু বলি। আর যদি সেটা ধনাত্মক সংখ্যা হয় বা ধনাত্মক পজিটিভ সিম্বল বসে, তখন সেটাকে বলা হচ্ছে আনসাইন। তো আমরা এই সাইন এবং আনসাইন্ড দুই ধরনের হতে পারে, সেই কারণে এই 0 থেকে 255 যে ভ্যালুগুলো বা ডাটার ধরনটা, মেমোরির ধরনটাকে দুই ভাগে ভাগ করা হয়। এই 0 থেকে 255 এর মধ্যে সাইন ভ্যালু থাকে -1 থেকে -128 পর্যন্ত, আর পজিটিভ ভ্যালু থাকে 0 থেকে 127 পর্যন্ত। তো আমরা দেখি -1 থেকে -128 পর্যন্ত তুমি যদি কাউন্ট করে যাও, সেখানে 128টাই পাবে। আর পজিটিভের ক্ষেত্রে 0 কেও কম্পিউটার একটা ভ্যালু হিসেবে কাউন্ট করে। আমরা যদি কখনো কাউন্ট ডাউন করি, তখন আমরা কাউন্ট ডাউনটা শুরু করি 1 2 3 4 এভাবে 1 থেকে, কিন্তু কম্পিউটার যদি কাউন্ট শুরু করে তখন সে শুরু করবে 0 থেকে, 0 1 2 3। তার মানে 0 থেকে 127 পর্যন্ত মূলত এখানেও 128টা ভ্যালু পাওয়া যায়। এই দুইটা মিলে হচ্ছে 256টা ভ্যালু, যেটা ক্যারেক্টার টাইপের ডাটা জন্য ফিক্স করা থাকে। তার মানে আমরা মূল কথা দুটি পাইলাম, একটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেগুলো হবে ক্যারেক্টার টাইপের বর্ণ বা বর্ণমালা। আর একটা হচ্ছে এই ভেরিয়েবলটার জন্য 1 বাইট জায়গা ফিক্স করা থাকবে, যে
জায়গার মধ্যে ডিস্ট্রিবিউশনটা থাকবে এরকম। এর পরবর্তীতে আসো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বরকে বলা হচ্ছে যে ইন্টিজার ভ্যালু। ইন্টিজার মানে হচ্ছে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা। যদি কখনো প্রোগ্রামের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যার মান আসে, পূর্ণ সংখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্টিজার। ইন্টিজার লেখার জন্য লিখতে হবে আইএনটি। এই আইএনটি লিখলেই প্রোগ্রামে বুঝে নিবে যে সেখানে ইন্টিজার টাইপের ডাটা আছে, এবং সেখানে ইন্টিজার টাইপের ডাটার পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে থেকেও কম্পিউটার দুটা জিনিস বুঝে নিবে। এক নাম্বার হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে যে মানগুলো থাকবে সেগুলো হবে অবশ্যই 0 থেকে 9 এর সমন্বয়ে তৈরি যে কোনো পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে একটা। আর 2 নাম্বার হচ্ছে এই ইন্টিজার এক্স ভেরিয়েবলের জন্য কম্পিউটার তার মেমোরিতে 2 বাইট অথবা 16 বিট জায়গা তার জন্য ফিক্স করে রাখবে। তাহলে এই 16 বিটটাকেও মূলত আমরা দুই ভাবে, মানে সাইন্ড এবং আনসাইন্ডে ভাগ করতে পারি। তাহলে এই 16 বিটটাকে যদি আমরা ভাগ করি, তার মানে মূলত দাঁড়াবে নেগেটিভ সংখ্যা -1 থেকে -32,768 পর্যন্ত, আর পজিটিভ মান হবে 0 থেকে 32,767 পর্যন্ত। এই টোটাল করলে আমাদের দাঁড়ায় 65,536। আমরা যদি 2^16 করি, তার মানে দাঁড়াবে 65,536। তাহলে কম্পিউটারে ইন্টিজার ভ্যালুর জন্য যে 2 বাইট জায়গা সংরক্ষণ করে, সেই 2 বাইট জায়গাকে মূলত আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে দেখাতে পারি, যেটা সাধারণত কম্পিউটার তার ভ্যালুর জন্য করে থাকে। এটা হচ্ছে ইন্টিজারের জন্য। এই পরবর্তীতে আসো রিয়েল। এই রিয়েল মূলত যে কোনো ধরনের ভগ্নাংশের জন্য কাজ করা হয় প্রোগ্রামে। এই রিয়েলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ডাবল। এই দুটোই সাধারণত দশমিক সংখ্যা আসলে সেই মানগুলোকে বসানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু তার মধ্যে ডিফারেন্সটা কোথায় আমরা সেটা দেখব। প্রথম আসো ফ্লোট। এই ফ্লোট যদি প্রোগ্রামে প্রয়োজন পড়ে ব্যবহার করার, তখন সেক্ষেত্রে লিখতে হয় ফ্লোট। তারপর হচ্ছে ডাটা টাইপ। এই ফ্লোটে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে দশমিকের মানগুলো। যেমন ধরো আমরা লিখলাম 5.6, তাহলে এটা কি একটা দশমিকের মান, বা ধরো যে 13.243। তাহলে এই যে ভগ্নাংশের যে মানগুলো, সেগুলোকে সাধারণত বলা হয় ফ্লোট ভ্যালু। ঠিক আছে, তো প্রোগ্রামে যদি আমাদের এই ধরনের মান ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আমরা দিব ফ্লোট, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল নেম। তাহলে ফ্লোট লেখার পরে ভেরিয়েবল নেম লেখার পরেও সে প্রোগ্রামে দুইটা জিনিস বুঝে নেবে। এক নাম্বার হচ্ছে এই যে ভেরিয়েবলটার মধ্যে যে ডাটাগুলো রাখবে সেগুলো অবশ্যই দশমিকের মান হবে। আর 2 নম্বর হচ্ছে তার জন্য কম্পিউটার মেমোরিতে 4 বাইট অথবা 32 বিট তার জন্য ফিক্স করা থাকবে। এখন এই 32 বিট এর মধ্যে আমরা জানি যে ফ্লোটের মধ্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ধরো সাপোজ আমরা লিখলাম 32.78, তাহলে এই দশমিকের আগের যে অংশটা সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরের যে অংশটা এটাকে আমরা জানি যে বলা হয় ভগ্নাংশ। তাহলে এই দুইটা সংখ্যা অ্যাকচুয়ালি একটা দশমিকের ভ্যালুর মধ্যে থাকতে পারে। তাহলে এই দশমিকের আগের যে অংশটা, এই 32 বিটটাকে সে ডিভাইড করে দেবে। 32 বিটের মধ্যে 0 থেকে 21 নাম্বার বিট। 32 বিট মূলত কি হবে, এই যে 32 বিটটা লিখছি সেটা হবে 0 থেকে 31তম বিট। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে এখানে 32টা, কারণ আমরা বলছিলাম কম্পিউটারে যখন কাউন্ট করবে সে 0কে একটা ভ্যালু হিসেবে ধরে কাউন্ট করবে। তাহলে 0 থেকে 31 পর্যন্ত টোটাল হচ্ছে 32 বিট। এই 32 বিটের মধ্যে নাম্বার 0 থেকে 21তম বিট, এর মধ্যে রাখবে দশমিকের আগের অংশটাকে, দ্যাট মিনস পূর্ণ সংখ্যাকে। আর 22 থেকে 30 পর্যন্ত যে বিট, সেই বিটটাকে সংরক্ষণ করা থাকবে দশমিকের পরের অংশটাকে। তার মানে এই 22 নাম্বার থেকে 30 নাম্বার বিটগুলো ফিক্সড দশমিকের পরের অংশ বসানোর জন্য। তাহলে এখানে বসবে দশমিকের পরের অংশ বা ভগ্নাংশ নাম্বারটা, আর 31 নাম্বার যে বিটটা সেটার মধ্যে বসবে আমাদের এই দশমিকটা। ঠিক আছে, সো আমাদের যদি কখনো ভগ্নাংশের মান ব্যবহার করার প্রয়োজন পড়ে, কম্পিউটারে আমরা লিখব ফ্লোট, তারপর একটা ভেরিয়েবল নেম দিব, এবং সে এই ভেরিয়েবলটার জন্য মেমোরিতে অটোমেটিক এই বাইটগুলো বা এই স্পেসগুলো সে
ফিক্স করে রাখবে এবং সেখানে আমরা যে মানগুলো দিব সে এভাবে মূলত বাইটগুলো বা বিটগুলোকে আলাদা আলাদা করে এই মানগুলো আমাদের যে মানগুলো সেগুলোকে সে সংরক্ষণ করে রাখবে। এটা হচ্ছে তার কাজ। এখন যদি কখনো এমন হয় যে আমাদের এই 32 বিটের মধ্যে আমাদের ভগ্নাংশের মান দশমিকের পরে যে অংশগুলো আছে সেগুলো আর জায়গা হচ্ছে না, বা আমাদের আরো বড় ধরনের দশমিকের মান নিয়ে আমরা কাজ করতেছি, তখন সেক্ষেত্রে আমাদের ফ্লোটের বদলে ডাবল ইউজ করতে হয়। তার মানে প্রোগ্রামে যখন এই মেমোরির শর্ট পড়বে ফ্লোটের ক্ষেত্রে তখনই আমরা ডাবল ইউজ করব। তাহলে ডাবলের জন্য আমাদেরকে যেটা করতে হয়, ডাবল ডাটা টাইপের জন্য ডাবল লিখতে হয়, তারপর আবার সেম একটা ভেরিয়েবল নেম দিতে হয়। তাহলে এখানেও আমরা জানি দুইটা জিনিস, এই এক্স ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো আসবে সেগুলো হবে ভগ্নাংশের মান, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে 2 নাম্বারের ক্ষেত্রে, যেখানে এই এক্স ভেরিয়েবলের জন্য অ্যাকচুয়ালি 8 বাইট বা 64 বিট তার জন্য ফিক্স করা থাকবে। এই 64 বিট মানে হচ্ছে 0 থেকে 63 তম বিট, টোটাল 64 বিট। তাহলে এখানে এই 0 থেকে 51 তম বিটে থাকবে আমাদের দশমিকের আগের অংশটা। তার মানে আমরা যদি একটা এক্সাম্পল দেই 1 2 3 4.56, তাহলে এই দশমিকের আগের যে অংশটা এটাকে সে এই বিটগুলোর মধ্যে রাখবে। আর 52 থেকে 62 তম বিটের মধ্যে এই দশমিকের পরের যে অংশটা সেটাকে রাখবে। আর 63 তম বিটে মূলত আমাদের যে দশমিকটা আছে সেটাকে সে রাখবে। ঠিক আছে, এভাবে মূলত ডাবলের মধ্যে আমাদের ভ্যালুগুলো কম্পিউটার সংরক্ষণ করে রাখে। তোমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য খুবই প্রয়োজনীয় যে ফ্লোটে কত বাইট জায়গা থাকে, ইন্টিজার কত বাইট কম্পিউটার তার জন্য সংরক্ষণ করে রাখে, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। এবং প্রতিটা প্রোগ্রামে আমরা হয় ইন্টিজার, না হয় ক্যারেক্টার, না হলে রিয়েল অথবা ফ্লোট, রিয়েলের মধ্যে মূলত ফ্লোট আর ডাবলটা ইউজ করব। আমাদের মূলত ফ্লোট, ইন্টিজার এবং ক্যারেক্টার এই ধরনের শব্দগুলো প্রত্যেকটা প্রোগ্রামে তুমি পাবা, কারণ প্রতিটা প্রোগ্রামেই আমাদের কোনো না কোনো ডাটা নিয়ে আলোচনা হবে বা কোনো না কোনো ডাটা দেওয়ার প্রয়োজন পড়বে। তাহলে এই ডাটাগুলো এই 3টা ডাটার মধ্যেই থাকবে বা 3টা ডাটা ধরনের মধ্যেই থাকবে। তুমি যত ধরনের প্রোগ্রামই করো না কেন, তোমাদের এইচএসসি লেভেলের যত ধরনের প্রোগ্রামগুলো আছে সবগুলোতেই মূলত আমরা ইন্টিজার অথবা ফ্লোট এই দুইটা সব থেকে বেশি রাখবা। মাঝে মধ্যে ক্যারেক্টারও দেখতে পারো, ডিপেন্ড করে তোমার কি ধরনের প্রোগ্রাম আসছে সেটার উপর। আশা করি সবাইকে আজকে ডাটা টাইপগুলো আমরা বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।